আমরা প্রবাসীরা আসলে দেশের জন্য যুদ্ধ করতেছি প্রথম থেকেই। আসলে প্রবাসীদের কোথাও মূল্যায়ন করা হয় না, কারণ আমাদের এখানে যে কনসুলেট অফিস বিভিন্ন দেশে আছে তাদের কারণে আমাদের হয়রানির শিকার হতে হয়। তারা আমাদের সঠিক সময় সেবা দেয় না, সেজন্য আমরা বিদেশে হয়রানি হতে হয়, এখানে হয়রানি হতে হয়। বিশেষ করে এয়ারপোর্টে আসার পরে প্রথম যে সমস্যা সেটা হচ্ছে আমাদের লাকেজের ভোগান্তি, চুরি হয়, জিনিসপত্র নিয়ে যায়, এটা হচ্ছে মেইন প্রবলেম। দ্বিতীয় কথা হচ্ছে আমাদেরকে এখানে মানুষ হিসেবে মূল্যায়ন করা হয় না, আমাদেরকে মূল্যায়ন করা হয় আমরা একজন লেবার। আপনি আপনি যে ক্যাটাগরি হন না কেন, বিদেশ থেকে আপনি আসতেছেন, আপনাকে লেবার ক্যাটাগরি মূল্যায়ন করা হচ্ছে। তারা দেখতেছেন আমরা বিদেশে কি কাজ করতেছি। তো সে কারণে আসলে এই যে একটা সমন্বয়হীনতা আমাদের প্রবাসীদেরকে খারাপ চোখে দেখায়, আসলে এই জিনিসগুলো আসলে পরিবর্তন চাই আমরা। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে যে সেবার মান, আমি বিশ্বের অনেক দেশে ভ্রমণ করছি, বাংলাদেশের আসলে এয়ারপোর্টের যে সিস্টেমটা এটা খুবই বাজে। এখানে আপনাদের ভোগান্তি আর ভোগান্তি, এখানে কোনো ধরনের আপনি বাইরের কোনো কান্ট্রির সাথে কম্পেয়ার করলে আপনি মিলাইতে পারবেন না। বাংলাদেশের খুবই বাজে অবস্থা, সিস্টেমটাই বাজে অবস্থা, সব দিক দিয়ে আমরা আসলে সাফারার। সো এখানে আসলে সব কিছুরই পরিবর্তন আমরা চাই, যেমন ভিতরের পরিবর্তন, সেই সাথে সাথে দূতাবাস যেগুলো আছে সেগুলো আমাদেরকে মূল্যায়ন করা হোক, আমাদের সুবিধা অসুবিধা কী কী আছে সেগুলো আমাদের জানা হোক। কারণ বাইরের দেশে আমরা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতেছি বাইরের দেশে, তো সেক্ষেত্রে দেখা গেছে যে ম্যাক্সিমাম টাইমে আমাদের দূতাবাসগুলোতে আমরা যাই বিভিন্ন কমপ্লেন নিয়ে, তারা আমাদের কোনোভাবেই আমাদেরকে হেল্প করে না। হ্যাঁ, তারা কোনোভাবে আমাদেরকে হেল্প করতে চায় না, তাদের এই মন মানসিকতা নাই। তো সেক্ষেত্রে তাদের এই ধরনের চিন্তাভাবনা তাদের পরিবর্তন করতে হবে, কারণ আমরা দেশের জন্য সবসময় কাজ করে যাচ্ছি। আমরা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা বলা হয় প্রবাসীদেরকে। তো আমরা আসলে অ্যাকচুয়ালি দেশের জন্য রেমিটেন্স কষ্ট করে পাঠাচ্ছি, আমাদের কর্তব্যর্জিত টাকা দেশে পাঠাচ্ছি। তো বিনিময়ে আমরা কিছু চাই না দেশ থেকে, আমরা চাই আমাদের হয়রানি না হোক, আমাদের ভোগান্তি না হোক, এটাই চাই। আর আমাদের যে বর্তমান যেসব সিচুয়েশন চলতেছে, যেমন আজকে আমার ফ্লাইট ছিল, তো জানি না কী কারণে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। এখানে যাওয়ার পরে বলতেছে যে ফ্লাইট ক্যান্সেল, আজকে ফ্লাইট কোনোভাবেই দেওয়া যাবে না। এখন আমি অনেক দূর থেকে আসছি, হ্যাঁ, অনেক টাকা গাড়ি ভাড়া করে আসছি। আপনি জানেন দেশের যাতায়াত অবস্থা খুবই বাজে, কোনো পাবলিক ট্রান্সপোর্ট চলে না। আমি একটা প্রাইভেট কার ভাড়া করে নিয়ে আসছি এখানে। এখন এখান থেকে আবার আমার কালকে রাতে গিয়ে আবার ফিরে আসাটাও, কামব্যাক করাটা অনেক টাফ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমি মনে করি প্রবাসীদের এই সাময়িক অসুবিধার জন্য যদি সরকার যদি কোনো ধরনের একটা রেস্টরুম বা কোনো ধরনের কিছু একটা ব্যবস্থা করে দেওয়া হয়, কারণ এভিয়েশন কর্তৃপক্ষের সাথে কথা বলছি, ওনারা দিবে না। হ্যাঁ, তো সরকার যদি আমাদের কথা চিন্তা ভাবনা করে একটা রেস্টরুম বা একটু থাকার ব্যবস্থা করে দেওয়া হয়, টাকা পয়সা কোনো ফ্যাক্ট না, অ্যাকচুয়ালি কম হইতে পারে বেশি হতে পারে, সেই অনুযায়ী যদি ব্যবস্থা করে দেয়, আমরা এত দূর থেকে যাব আবার কালকে আসবো ফ্লাইটের জন্য, এটা আসলে খুবই হ্যাসেল। তো আমি মনে করি পরবর্তীতে যেই গভর্নমেন্ট আসুক অবশ্যই প্রবাসীদের দিকে তাকাবে, প্রবাসীদের জীবনমান উন্নয়নের কথা চিন্তা করবে, প্রবাসীদের ভবিষ্যতের কথা চিন্তা করবে। কারণ বাংলাদেশে একজন যারা চাকরিজীবী করে তাদের ভবিষ্যৎ ভালো, কারণ তাদের রিটায়ারমেন্ট যাওয়ার পর তারা কিছু পেনশন পায়, তাদের অনেক ধরনের আছে। কিন্তু আমরা যারা বিদেশি, আমরা কষ্টই করে যাই, আমরা দেশে টাকা পাঠাই, কিন্তু আমরা বিনিময়ে কিছুই পাই না দেশ থেকে। লাঞ্ছনা বঞ্চনা ছাড়া আর কিছুই প্রবাসীদের কাছ থেকে প্রবাসীরা পায় না। তো আমি চাই সকল প্রবাসী আসলে এই ধরনের দুঃখ দুর্দশা মুক্তি পাক। দেশে যেহেতু নতুন গণতন্ত্রের জোয়ার আসতেছে, নতুন গণতন্ত্রের সাথে সাথে প্রবাসীদের ব্যাপারটা একটু ভালো করে দেখা হোক, আমি এটাই চাই দেশবাসীর কাছে। ইভেন দেশে যে সরকার যেই আসুক তার কাছে এটাই আবদার, আমি একজন প্রবাসীর, সকল প্রবাসীর পক্ষ থেকে এটাই আবদার যে প্রবাসীদের অন্তত মূল্যায়ন করা হোক, আমরা আর কিছুই চাই না। এয়ারপোর্টে যে সময় আইলাম আমি, এই যে গেছে মাসের 25 তারিখ 11 তারিখ আইছি, 2 ঘন্টা 3 ঘন্টা পরে লাগেজ পাইছি। কয় সার্ভিস ভালো, কী সার্ভিস? আমরা ভাই কষ্ট করে কাজ করি বিদেশের বাড়ি, 45-50 ডিগ্রি তাপমাত্রা, সৌদি আরবে মরুভূমির দেশ, এটা জানা নেই। আমরা ভাই কষ্ট করি, আমাকে রেমিটেন্স আমার যোদ্ধা। তা আমাকে কি এইটা দেখে, এই ব্যাংকে লোন করতে গেলে, টাকা আনতে গেলে অরণি, হানের পাসপোর্টের অরণি, এই ইমিগ্রেশন হানে অরণি, সব জায়গায় অরণ হইতে হয়। আমাকে সিরিয়ালে থাকে, লম্বা সিরিয়াল দিয়ে থাকতে হয়। এই জায়গায় জায়গায় মনে করেন আমাকে অরণি হয়। আমাকে আইলে যাওয়ান কাল আমাকে কোনো দামই দেয় না। যাওয়ান কাল আমরা যাইমো ছুটির যাইমো, ওইটা আমাকে দাম দেয় না, 2 আনার দাম দেয় না। আমাকে আসার সময় একটু যাই একটু করে, যাওয়ান কাল আমাকে কোনো দেয় না, মূল্যমান করে না। আমাকে প্রত্যাশা যে আসুক, আমার কথা নিরপেক্ষ দল আসুক, ভালো হোক, দেশটা সুন্দরভাবে চালাক, আমরা এটাই কামনা করি, এটাই আমরা কামনা করি। আমি আজকে 23 বছর ধরে বিদেশ করতেছি, এখনও ভোগান্তি আমি 2 টাইম পড়ছি। কেরে আমার মনে করেন যে আসা যাওয়ার সময়, কারণ মনে করেন যে এইখানে টিকিটের দাম তাহে
টিকিটের দাম বাড়ায় দেয় বাংলাদেশি বিমানে, তারপরে টিকিট আবার পাওয়া যায় না। তার সৌদি লেন্সে আমরা সবসময় আই, হয়তো আমরা বুগি বাংলাদেশি বিমানে আইয়া ফ্লাইট এখানে আসার সময় টাইম পিছিয়ে দেয়, তারপরে মনে করতে 5 ঘন্টা না একদিন পিছিয়ে দেয়। তো এখানে আইসে আমার এনে বাসা নাই, এখানে আমরা রুম ভাড়া লয়ে থাকতো, ভোগান্তি করতো। এর পরের দিন আমরা যাইতো সৌদি আরব, ওই দেশে গিয়ে চাললে আমরা শান্তি হই। এরপরে মনে করেন যে আবার এই যে আমাদের টাকা বাড়ায় ব্যাংকে, টাকা মনে হতে সঠিকভাবে আয় না। ওই যে আমি অ্যাকাউন্ট করি, অ্যাকাউন্ট থাকলে আমার যদি আজকে ধরলাম 10 লাখ টাকা আছে, এটা বছর বছর যাইতেছে আমার টাকা কমে যায়। কেন টাকা কমে? আমরা তো প্রবাসে টাকা যাচ্ছি ব্যাংকে, আমরা পরিশ্রম করতেছি, মাথার গাম পাওয়া ফেলাই দিতেছি। সরকারে ভাড়াইছে, আমরা গেছি, আমরা নিজের টাকা খরচ করে আমরা দেশে পরিশ্রম করি, বাংলাদেশে টাকা দিই বাংলাদেশের উন্নতির জন্য। তো এখন আমরা তো টাকা ব্যাংকে রাখি, তাহলে আমাদের টাকা যদি কোনো লড়সড় হয়ে থাকে, তাহলে আমাদের কোনো পরিশ্রমের কোনো মূল্য নাই। আচ্ছা 23 বছর ধরে বিদেশ করে যদি টাকা আমার এন থেকে 10 লাখ টাকাতে যদি আমার 1 লাখ টাকা নেগা, তাহলে আমার পরিশ্রমের কী মূল্য হইলো? এটা আমি নিজে পরিশ্রম করে এটা জমাইছি, সরকার তো আমার একটা দিছে না। হ্যাঁ, তাহলে আমাদের এই বিদেশটা আমাদের সরকারে আমাদের জন্য শুধু মনে করেন যে আমাদের ভালোভাবে যেন আমরা বিদেশ করতে পারি, টাকার যেন আমরা উন্নতি করতে পারি, আমাদের যেন বিদেশ আসা যাওয়া লাভ যেন আমাদের উন্নত, ওই চেষ্টা যদি সরকারে করে তাহলে আমাদের প্রবাসীর জন্য অনেক ভালো। কারণ সরকারেও ভালো, আমাদেরও কোনো ভালো হবে, কারণ আমরা অনেক বছর ধরে বিদেশ করি। আমি বললে কি, যে কোনো লোক যাক, ওইখানে নতুন লোক গিয়ে সেটা কাজ পায় না, কোম্পানি উস্কো বললো না, নিয়ে আসে এরা 3 বার বয়েতে হেলে, ও আকামা বানা না, কতটা বয়ে থাক, রুম তাহা রুম পানা, ও বাইরে থাকে। এই দেশে লইতে অনেক করা, ওই দেশে অনেক করা, মনে হচ্ছে বাইরে খাইতে গেল টাকা অনেক লাগে, ওই দেশে তো টাকাটা মিলাইতে হইব। হ্যাঁ, প্রথম গিয়ে টাকাটা কই পাইব? তার ওই নতুন লোকেরা যাইতেছে, ওদের বেতনও বাড়াইতো, ওদের বেতনটা বাড়াই দিয়ে ভাড়াইলেও ভালো হবে। আর আমরা পুরান লোক থাকতেছি, আমাদের সার্ভিসটাও যদি কিন্তু ভালো করে দেয় তাহলে আমাদেরও ভালো হইব। আজকে আমরা মনে করেন যে 30 বছরের লোক আছে, 40 বছরের লোক আছে আমাদের কোম্পানি, সব একই করতে। এখন তো সরকারের নতুন নিয়মকানুন করব, সরকার গেছে গা, এখন আল্লাহর রহমতে আমরা দোয়া করি সরকার ভালো সরকার আয়োগ, যে কোনো সরকারে আসুক, নতুন লোক যাক, ওদের বেতনটা যেন বাড়তে যা, আমরা এটাই চাই। কারণ আমরা পুরান লোকের জন্য চাইতে কিন্তু ভালো হোক, আমাদের জন্য বেতনটা বাড়াইয়া দেয় সাবজেক্ট সরকারে, তাহলে আমাদের ভালো হবে।